চুরি করবো দিন নামাজ পড়বো হবে? ওই মদ খায়া নামাজ হবে? সুদ খায়া নামাজ হবে? গাঁজা খায়া নামাজ হবে? মানুষের হক মেরে নামাজ হবে? আল্লাহ কোরআনে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা কি চিনো আমার দ্বীনকে অর্থাৎ ইসলাম ধর্মকে কোন ব্যক্তি অস্বীকারী? আল্লাহ কোরআনে নিজে চিনহায়া দিচ্ছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং নিজেও মিসকিনদেরকে খাবার দেয় না, কাউকে খাবার দেওয়ার জন্য উৎসাহিতও করে না বাবাজি। এবং লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা, তাহলে ওই নবীর আদর্শ মেনে আমরা যেটাই করব সেটাই কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে। তো এবার বাবাজি ওই যে বেদুইন মেহমানটা অনেক দূরে গিয়ে ওর একটা মনে খেয়াল চলে এসেছে কি, যে আমি তো একটা দামি তরবারি রেখে দিয়ে চলে এসেছি, মানে দামি একটা তরবারি নবীজির ওই ঘরে রেখে চলে গেছি অখেয়ালে। ওই তরবারি নেবার জন্য আবার ফেরত আসছে। আসার পরে এ যুবকেরা, নওজোয়ানেরা, আমার নবীর আদর্শ কত সুন্দর গো, আমার নবীজির আদর্শ কত সুন্দর। ওই নবীর আদর্শ দেখে বেদুইন কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এসে দেখছে যে আপনার নবী আমার নবী নিজ হাত মুবারক দ্বারা ওর ওই নাপাকি কাপড়গুলা কাচছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন দেখছেন ওই অবস্থা, তখন উনি নবীর সাথে সাক্ষাৎ হলো। নবী বলছেন বাবা তোমার কষ্ট হয়েছে আমাকে জানাওনি? ওই বেদুইন তখন নবীজির আদর্শ দেখে বলছে আপনি সাধারণ কোনো মানুষ হতে পারেন না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কত সুন্দর। আজকে বাবাজি সেই নবীর আদর্শতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাই। আমরা বলি যে কোরআনকে আমরা মানি, কিন্তু নিজের বিবেককে একটু, নিজের বিবেকের আদালত প্রত্যেকটা মানুষের আছে, আছে না নাই গো? প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। ওই বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখেন তো আসলে কি আমরা কোরআনের আইনকে মানি? আমরা কি ওই নবীর আদর্শ মোতাবেক চলাফেরা করি? আজ হাতের দিকে যদি একটু গভীর নজরে যদি তাকায়া দেখেন, গুনহার কারণে আমাদের হাত নাপাক হয়ে গেছে, গুনহার কারণে আমাদের চোখ নাপাক, গুনহার কারণে আমাদের জবান নাপাক। হ্যাঁ বাবাজি, আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। সম্মানিত আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, নিজের গৌরব, নিজের তাকাব্বুর, নিজের অহংকার, এইগুলো আমাদেরকে দূর করতে হবে, এইগুলা দূর করতে হবে। আজকে দেখেন এখানে যিনারা আপনারা এখানে এসে বসে আছেন, বেশির অংশ মানুষ কিন্তু গরিবের সন্তান, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আজ কোটি টাকার ব্যক্তিরা কিন্তু এখানে আসে নাই। অনেকেই ভাবছে যে কি হবে, মাস্তানি। কিন্তু ভাই আপনার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, কথা ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আপনাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ পাক ন্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে, ন্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে। ন্যাংড়া মশা, অসুস্থ একটা মশাতে চাচা বলছে আল্লাহ গো তুমি আমার জন্য কাউকে রাখনি? তো বলছে তোর জন্য প্রধানমন্ত্রী আছে। প্রধানমন্ত্রী কোথায়? তো অমুক জায়গাতে লুকিয়ে আছে। তো যখন এবার আল্লাহর ইশারায় দেখিতে যায়, কপালে বসে যার মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতরে মাথার মগজে। বাবাজি আমাদের শরীরে যদি মশা বসে বাপ, তাহলে মশাতে ইঞ্জেকশন দেয় না চুমিয়া খাই গো চাচা? ইঞ্জেকশন দেয় তো। মাথার মগজ একটা সূক্ষ্ম জিনিস, ওখানে যখন আপনার ইঞ্জেকশন দিতে শুরু করেছে, তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, তখন ও বলছে আমার মাথা টিপরে, আমার মাথা গেল, আমার মাথা টিপরে, মাথা টিপ শুরু করেছে। তো যখন এবার মাথা টিপতে টিপতে আরেকবার বলছে মাথায় মার, মাথায় মারতে মারতে আরেকবার বলছে ওরা জুতিয়া দিয়ে মার। যেমন জুতি দিয়ে ঝাড়িয়েছে বুঝতে পেরেছেন, আর অমনি ঠান্ডা হয়ে গেছে। যেমন জুতি দিয়ে ঝেড়েছে সাথে সাথে আপনার ঠান্ডা হয়ে গেছে। তখন বলছে এটাই আমার ওষুধ। কি আর ওষুধ চাচা?
কি ওষুধ বলেন না কেন? জুতিয়ার বাড়ি, খুব সম্মানীয় জিনিস নাকি চাচা? হ্যাঁ, কিছু টাকা হয়ে গেলে বাবাজি মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদগাহ এগুলাকে বাবাজি খুব ভালো নজরে দেখে না তারা। কিন্তু সাদ্দাত বাদশার চাইতে কি বেশি টাকা হয়েছে আমাদের কারো? হ্যাঁ, নিজে জান্নাত তৈরি করেছিল, নিজে জান্নাত তৈরি করেছিল। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আপনাদেরকে বললাম যে কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনারা বলবেন কি করে তা হয়? যার যাদের টাকা বেশি, তুসু খাট বিছানায় জাজিম বিছায়া শুয়ে থাকছে, কিসের অশান্তি ওদের? বাবাজি যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। কথা ঠিক না বে ঠিক গো? যার যত টাকা তার তত দুশ্মন। আপনি বেশি লাই, বেশি দূরে না, বহরমপুরের দিকে তাকিয়ে দেখেন, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। ওই কপাল পোড়া মঘার কপালে বাবাজি আর বিবির হাতের রান্না করা ভাত জুটে না। বিবির হাতের রান্না করা ভাত জুটে না। কার হাতের রান্না খাবার খায়? একটা চাকরানি রাখে বাড়িতে। ঠিক না বে ঠিক? বিবিতে রান্না করার সময় নাই তো। আর আপনাদেরকে জিজ্ঞাসা যদি করি তো সকলেই বলবেন আমরা বিবির হাতের রান্না করা খাবার খেয়ে এসেছি। আর এত টাকার মালিক আর বিবির হাতের রান্না করা খাবার ওর কপালে জুটে না। এরপরে বাবাজি আপনি সারাদিন হাড় ভাঙা খাটনি করে 300 খান টাকা ইনকাম করেছেন। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে প্রবেশ করেন তখন বাড়িতে আপনার বিটিও থাকে, আপনার বিবিও থাকে, আপনার ছেলেও থাকে। কথা ঠিক না ঠিক ভাই? আচ্ছা, এটা কোটি টাকার মালিক বহরমপুরে যান, আপনার আসর পর থেকে নিয়ে এক কথা বৈকালবেলা টাইমে সবাই আপনার বেরিয়ে গেল শপিং মল করতে, বাজার করতে বেরিয়ে গেল। কোথায় কোন জায়গাতে আড্ডা মারছে, রাত 7টাই বাকি, রাত 8টাই বাকি, 9টাই বাকি, কেউ কিছু বলার নাই। মঘা রাতের বেড়াতে বাড়িতে ঢুকে দেখছে বিবিও নাই, বিটিও নাই, বেটাও নাই। আরে আমার বউ কই রে, আমার বিটি কই রে? ওই চাকরানির হাতে দুটো খাবার খেয়ে মাউড়ের মতন শুয়ে গেল। কিন্তু আপনি গরিব মানুষ 300 টাকা ইনকাম করেছেন, সন্ধ্যা 6টাতেও যদি বাড়িতে প্রবেশ করেন, 7টাতেও প্রবেশ করলে, 8টাতেও প্রবেশ করলে আপনার বিবিও আছে, আপনার বিটিও আছে, আপনার সন্তানও আছে। এই 300 টাকা ইনকাম করে বিবির হাতের কষ্ট করা খাবার, রান্না খাবার খেয়ে আপনি কি করলেন? আপনার বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে আপনার বিবিকে নিয়ে নো টেনশনের ঘুম। ও মঘার কিন্তু ঘুম আসে না, আমার বিটি কই, আমার বউ কই রে, আমার বউ গেল কই থাই রে? হ্যাঁ, এর ঘুম আসে না। কিন্তু আপনি 300 টাকা ইনকাম করেছেন। এই 300 টাকা ইনকাম করে আপনি আপনার বিবিকে বাবাজি আরাম সুখে বিবির সঙ্গে এক বিছানায় শুয়ে নো টেনশনের ঘুম, হাই রে ঘুম রে ঘুম, এমন ভাবে বাবাজি নো টেনশনের ঘুম দেয়। সারাদিন মান খাটাখাটনি করেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এই শরীর ক্লান্ত হওয়ার কারণে নাকে একটা ডাক হয় না, হয় না চাচা? নাকে একটা ডাক হয়। এমন নাকের ডাক দিচ্ছে বাবাজি হং হং করিয়া, মনে হবে যারা ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেল হয়ে যাবে। কিন্তু বাপ ও মঘার কিন্তু ঘুম আসে না, আমার বিটি কই, আমার বউ কই। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ ভাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, ভাই গো নম্রতা সদা, এ রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে, এ রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি, এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের
বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো, ও গো আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে শুনে যান রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে, বান্দারে তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। তোর চাইতে শক্তিশালী জীব হলো হাতি, তোর চাইতে শক্তিশালী জীব হলো বাঘ, তোর চাইতে শক্তিশালী জীব হলো উট। এরকম অনেক রকমের জীব জন্তু তোর চাইতে বড় শক্তিশালী আছে রে বান্দা। কিন্তু বান্দা রে, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন আব্বা জান গো, আপনার দিলখানা একটু নরম করে দিবেন ও সোনামানি। আমার আল্লাহ বলে, বান্দা রে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়ার শক্তিশালী জীব গুলাকে, জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক ভাই? একটা উট মানুষের ইশারায় চলে না, চলে না? একটা হাতি মানুষের ইশারায় চলে না, চলে না? একটা বাঘ মানুষের ইশারায় চলে না, চলে না? তাহলে একটা মহিষের শরীরে যতটা শক্তি আছে, 2-10-20টা মানুষ যদিও খেপে যায়, 2-10-20টা মানুষ ওর কাছে ভিড়তে পারবে? হ্যাঁ, ভিড়তে পারবে না। আল্লাহ বলে, বান্দা আমি তোর আল্লাহ, তোকে আমি দুর্বল করে বানাইছি ঠিকই, কিন্তু ওই শক্তিশালী জীবগুলো আমি তোর গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবারা, এ আমার পর্দার আড়ালের মা খালা শোনেন গো, ও মা জননী, এই দুনিয়াটা কিছুই না রে মা, একদিন আপনাকে কবরে চলে যেতে হবে। এ মুসলমান ভাই, এরা আমার কালেমার যুবক ভাই, তোমরা আমার দুশ্মন না রে ভাই, তোমরা আমার কালেমার ভাই। এইখানে তোমাদের জন্য জায়গা করা আছে। কেন তুমি আল্লাহর দেওয়া নিয়ামত তোমাদের পা দুখানাকে কষ্ট দিছ রে ভাই? আসো না ভাই, আমরা সকলেই কালেমা পড়া মুসলমান, আমরা একসঙ্গে এখানে থাকবো, আমরা একসঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন না ভাই, যান ভিতর, আসেন না ভাই, কোনো অসুবিধা হবে না ভাই? আহা হা হা, এক্ষুনি যদি একটা পটল তুলে না, অমনি মৌলবীর কাছে দৌড়বে। এখন যদি আজকে ডাকা হচ্ছে, ভাই তোমাদের পা দুখানা আগায় দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই চলে এসো ভিতরে, আসতে রাজি না, আসতে রাজি না। আর এক্ষুনি যদি বাবাজি একটা মানুষ পটল তুলে, মৌলবি ছাড়া জানাজা হবে? হ্যাঁ, মৌলবি ছাড়া জানাজা হবে না। তার জন্য আমি বলি, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না। ঠিক না বে ঠিক ভাই? হ্যাঁ, ওরে তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে ইমাম সাহেবের কাছে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিনো, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ঠিক না বে ঠিক গো চাচা? আমার মা বাবার বিয়ে কেউ পড়ালছে?
কোনো না কোনো মৌলবি সাহেব পড়ালছে, আপনার বাবা মারও বিবাহ কোনো না কোনো মৌলবি সাহেব পড়ালছে। যে যুবকদেরকে আমি পায়ে হাত দিয়ে এইভাবে বললাম, যে পায়ে হাত দিয়ে বলছি ভাই ভিতরে আসো, ভিতরে আসলে কি হবে, বাঘে খাইয়ে নিবে না? আমরা আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদেরকে অপমানিত করবো, তাই ভাবছেন না না, ওই রকম আদর্শ না, ওই আদর্শ দেখাবো না ভাই। কেন আপনাকে অপমানিত করব? আপনারা আমাদের পাশে আসবেন, আমাদের বলতে ভালো লাগবে, আমাদের সাহস আরো বেশি হবে। কারণ যুবকেরা যদি আমাদেরকে একটু উৎসাহিত করে তাহলে আমাদের গলার পাওয়ার আরো বাড়িয়ে যায়, আমাদের গলার পাওয়ার আরো বাড়িয়ে যায়। সম্মানিত বাবাজি আমার ভাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই তো চলে আসেন ভিতরে। এই ভাইয়েরা তোমরা ওখানে বসে আছো কেন? আহা হা হা, ভাইয়া চলে আসো শোনা। হ্যাঁ এই তো বন্ধুতে টানাটানি শুরু করেন তো, দেখি উঠে কিনা, জায়গা পরিষ্কার হয় কিনা। আসেন ভিতরে। সুবহানাল্লাহ। এ ভাই আপনারা কি কালেমা পড়া মুসলমান না ভাই? আপনাদের বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এরপরে কেন আপনি দূরে থাকবেন ভাই? আসেন আমরা একসঙ্গে এখানে বসবো, একসঙ্গে আলোচনা শুনবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই যুবকগুলাকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি এবার যুবক ভাইদেরকে বলছি, ভাই যুবক, ওরা আমার নওজোয়ান তরুণ যুবকেরা, ভাই ছেড়ে দেন। আল্লাহ যাদেরকে হেদায়াত করবে সে অবশ্যই হেদায়াত প্রাপ্ত হবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ যাদেরকে হেদায়াত করে তারা হেদায়াত পায়, আর আল্লাহ যাদেরকে গুমরাহ করে তাদের জন্য মুরশিদ মিলবে না, পথ প্রদর্শক মিলবে না। আজকে যারা ভাই বাইরে ঘোরাঘুরি করছো, মাস্তানি করছো, ভাই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। ভাই আপনাকে প্রশ্নটা করছি, আপনার পিছনে একটা বাচ্চা আছে, দেখেন কয় বছর হবে বয়স? 5 বছর 6 বছর নাকি? এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আছে। আমাদের মতন যুবক ছেলে, ওইখান থেকে যে যুবক ভাইগুলাকে আমি নিয়ে আসলাম, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। আচ্ছা আমার এই যে বৃদ্ধ বাপজিগুলা বসে আছে, সাদা দাড়িওয়ালা মানুষগুলা বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন জানি আজরাইল আসবে ভাই, কখন আপনাকে ধরবে ঠিক নাই। তাই ভাই আমার শোনা, আপনারা একটু আদর্শ নিয়ে, একটু সুন্দর আদর্শ নিয়ে আপনারা এই ভবু জায়গাটাকে আমি গুছালাম। তারপরও দাঁড়ায় না ভাই, আসো না, বসো ভাই, শোনা বসে যাও, কি আছে জীবনে? আরে ভাই সারা জীবন তো মোবাইলকে গুতি গেলাম, মোবাইল সারা রাত চলছে, মোবাইল কোনো রকমের কিচ্ছু হয় না। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ইসলামিক সভাতে বসতে আমরা পারি না। এর ভিতরেও যদি বসে থাকতেও যদি কিছু মানুষের বাবাজি টানের ইচ্ছা ডাক জাগে, টান দেয় না, টানের ইচ্ছা জাগে, উঠে গিয়ে টান করে আসে। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যাই হোক যুবক ভাই, তোমাদেরকে যে নিয়ে আসলাম তোমাদের জন্য আমার বায়ানটা। আল্লাহ বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। এখন আপনি বলবেন যে কিসের দুর্বল? ইসলামপুর থানা, রাজনগর থানা, ডোমকুল থানা, 14খান থানা মিলিয়ে আমার বোম মারা বন্ধ করতে পারে না, কিসের দুর্বল আমরা? আমি বলবো যে ভাই আপনার আল্লাহ বলছে আপনাকে দুর্বল, আর আপনি যদি বলেন আপনি সবল, কোনটা ঠিক হবে? আল্লাহটাই ঠিক হবে। একটা মুরগির বাচ্চার কাছেও আপনি দুর্বল, কারণ একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে কদিন থাকে গো ভাই? বলতে পারেন না, জানেন না? মুরগি নাই আপনাদের বাড়িতে? 22 দিন। আচ্ছা 22 দিন, 23 দিন, 25 দিন ধরেন হাইস্ট 25 দিন পরে মুরগির বাচ্চাটা রাতের বেলাতে ডিম ফুটে বের হয়েছে। সকাল বেলায় মুরগির বাচ্চাটাকে ছেড়ে দেন, ওই বাচ্চাটা হেঁটে বেড়ায়, কথা ঠিক না ঠিক? খেতে না পারলেও মায়ের সাথে ঠুকরাই, হ্যাঁ ওই বাচ্চাটা। আর আপনি ছিলেন মায়ের গর্ভে 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, কেউ 10 মাসও নিয়ে নাই নাকি? তো এতদিন থাকার পরে আপনি মায়ের গর্ভে থেকে আসার পরে মুরগির বাচ্চার মতন হেঁটে বেড়ান নাকি? তাহলে কে দুর্বল?